হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পমিলি চলে এসেছি আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে। এটা বলতে পারো আমার ইমোশন বা আমার ফিলিংস নিয়ে। আজ বুধবার, আজ ছেলের কেমিস্ট্রি পরীক্ষা। সকালে উঠেছি যখন একদম মেঘলা মেঘলা ছিল, তো তাড়াহুড়ো করে রান্নাবান্না করে পুজোটাও সেরে নিয়েছি। কিন্তু পরীক্ষার সময় পুজোটা না দিলে যেন কেমন কেমন লাগে। আমরা তো ছোটোবেলায় পুজো দিয়েই বেরোতাম, এখন ছেলেমেয়েরা এখন পুজো টুজো সেরকমভাবে মানে না। তো যাই হোক, আমরাই পুজো করে দিয়ে ওদের মাথায় ফুলটা ছুঁয়ে দিই, এই হলো এখনের নিয়ম। যাই হোক, আমরা দুজনে বেরিয়ে পড়েছি স্কুলের জন্য। স্কুলে ঢুকিয়ে দিলাম, সবাইকে অল দ্য বেস্ট জানাই। স্কুলের বাইরে আমি ছেলেকে তো ঢুকিয়ে দিয়েছি, তারপর অনেক গার্জিয়ানরাই ছিল। এটা দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম, তাই এই ভিডিওটা করলাম আর তোমাদের সাথে আমার একটা ফিলিংস বা ইমোশন বলতে পারো সেটা শেয়ার করছি। সেটা হলো মাদের কত টেনশন বলো, মা বাবাদের। ছেলে মেয়েরা পরীক্ষা দিতে যাচ্ছে, পারবে কি পারবে না, কেমন এক্সাম হবে, কেমন পেপার আসবে, সব প্রিপেয়ার হয়ে থাকলেও কিন্তু টেনশন হয়। যারা ভালো স্টুডেন্ট তাদেরও টেনশন হয়, যারা একটু অ্যাভারেজ স্টুডেন্ট তাদেরও টেনশন হয়, আর তার থেকে কম তাদের তো হওয়ারই কথা। তার সাথে সাথে বাচ্চাদের যেমন টেনশন হয়, মাদেরও কিন্তু একটা চুপটি করে টেনশন কাজ করে। আমরা টেনশন কিন্তু দেখাই না। আমিও একটা মা, এখানে যারা দেখছো সবাই মা বাবারা, প্যারেন্টসরা কিন্তু টেনশন করে কিন্তু দেখায় না। আমরাও যদি টেনশনটা বাচ্চাদেরকে দেখাই, বাচ্চারা তো ঘাবড়িয়ে যাবে। বাচ্চারা এমনিই ঘাবড়ানো আজকালের। তো সেই সাহস জোগাড় করার জন্য নিজেরা কিন্তু চুপটি করে ধৈর্য ধরে টেনশনটা বুকের মধ্যেই চেপে রেখে দিই। এখানে দেখো কত মা কত রকম ভাবছে। বাচ্চারা কাউকে প্রণাম করে যাচ্ছে, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভাবছিলাম। কেউ কেউ মা বাবাদের প্রণাম করে যাচ্ছে, কেউ কারোর মা বাবারা আবার তাদেরকে আশীর্বাদ দিয়ে দিচ্ছে। আবার কেউ কেউ এরকমও আছে কি গাড়িতে বসে বসে পড়া করতে করতে আসছে। রাস্তায় যখন আসছিলাম না, তখন দেখছিলাম টোটোতে কেউ কেউ বই খুলে পড়তে পড়তে আসছে। মানে পড়া হয়ে গেলেও পড়াটা শেষ হয় না যতক্ষণ না ওই সাবজেক্টের এক্সামটা দিচ্ছে। এই হলো, ছেলে বলো মেয়ে বলো সবারই টেনশন আছে। তো আমার মনে হয় সবাইকে দেখেই যে আমি ফিল করি কি মেয়েদের মনে একটু বেশি টেনশন হয়। অনেকে আছে বমি টমি করেছে, ভয় পাচ্ছে, ঘাবড়াচ্ছে। ঘাবড়ালেও কিন্তু পরীক্ষা খারাপ হয়ে যায়। ঘাবড়াতে ঘাবড়াতে পরীক্ষা লিখতে লেট হয়ে যায়, টাইমে দিতে পারে না পেপার। এটাও হয়, কিন্তু ভালো ভালো স্টুডেন্টদেরও হয়। আর ছেলেরা, কিছু ছেলেরা আছে যেমন আমার ছেলে, একদম বিন্দাস। টেনশন করো না, টেনশন করো না, এরকম করতে থাকে। ওদের দেখে আমাদের আরও টেনশন হয়। কিচ্ছু করার নেই, যার যার নেচার তাই। যাই হোক, ঠাকুর ঠাকুর করে সবাই পরীক্ষা দিতে চলে গেল। তার মধ্যেই আবার কেউ কেউ বলে কি আমি এইটা নিইনি, আমি ওটা নিইনি, আমার কম্পাস লাগবে। আবার সামনে আশেপাশে যে দোকানগুলো আছে ওখান থেকে কম্পাস নিচ্ছে। আমি জানতে চাইছি, তোমরা প্যারেন্টসরা যখন ছোট ছিলে বা যখন স্কুল কলেজে পড়ছিলে, তখন তোমাদের সিনারিওটা কেমন ছিল? আমারটা ছিল যেমন, মা বাবা কোনো দিনই যায়নি, না ক্লাস 10-এর সময়, না 12-এ, না কলেজে। আমরা নিজেরাই বন্ধুরাই মিলে সব গিয়ে স্কুল পরীক্ষা দিয়ে চলে এসেছি, রেজাল্টও নিজেরাই নিয়ে এসেছি। কিন্তু এখন কিন্তু সব মা বাবারাই সব স্টুডেন্টদের পেছনে এইটার জন্যই, কেন কি এখন ট্রাফিক এত বেশি, ঠিকঠাক পৌঁছালো কি না সেই টেনশন ঘরে বসে করার থেকে ভালো ওদের সাথে সাথে যাওয়া, ঠিক মানে স্কুলে ঢুকিয়ে দিয়ে নিশ্চিন্ত হওয়া কি না ঠিক টাইমে আমরা ঢুকিয়ে দিয়েছি। কারণ রাস্তাঘাটে কত রকম দুর্ঘটনা, কত রকম অসুবিধা আছে। গেট পড়ে কতগুলো, যেদিক দিয়েই আসো সব গেট পড়ে, রেলওয়ে গেট। তো ওখানে অনেক সময় ট্রাফিক জ্যাম থাকে, কোনো সময় গেট ভেঙে যায়। পরীক্ষার সময় বেশিরভাগই এই টেনশনগুলো থাকে। তো যাই হোক, দিয়ে আসলেই মনে হয় ভালো হয়। তাই সবাই প্যারেন্টসরাই চেষ্টা করে, ওয়ার্কিং লেডি হোক, ওয়ার্কিং ম্যান হোক, সবাই চেষ্টা করে কি বাচ্চাদেরকে গেট পর্যন্ত ছেড়ে দিয়ে আসে। তাই করে। আর হলো, দেখতে দেখতে এক্সাম শেষও হয়ে যাবে, একটা একটা করে এক্সাম শেষ হতে থাকবে। তারপরে আবার এক্সাম শেষ হলে আবার রেজাল্টের টেনশন, আবার রেজাল্ট বেরিয়ে গেলে পর আবার নেক্সট ইয়ারের টেনশন, কি কোন জায়গায় টিউশন দেওয়া যায়, কোন টিউশন স্যার বা ম্যামকে দিলে বেশি ভালো হবে বা বেশি ফ্রুটফুল রেজাল্ট পাবো। এইভাবে টেনশন তো চলতেই থাকবে যতক্ষণ না বাচ্চারা লক্ষ্যতে পৌঁছায়। সবাইকে অনেক অনেক আশীর্বাদ, সবাই যার যার লক্ষ্যে সবার স্বপ্ন যেন পূরণ হয়। এইটা কোনো ব্লগের জন্য করছি না, এটা আমার একটা ফিলিংস, একটা ইমোশন বাইরে থেকে থেকে যা মনে হচ্ছিল মনের ভেতরে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। সবাইকে
অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখছো এতক্ষণ ধরে। যদি ভালো লেগে থাকে বা কিছু যদি আমি ভুলও বলে থাকি প্লিজ আমাকে কমেন্টস করে জানিও। আর সবাইকেই বলি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার আর কমেন্টস করে আমাকেও একটুখানি ইন্সপায়ার করো। এরকম তাহলে সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে তুলে ধরার আরও চেষ্টা করব। আর কিন্তু টেনশন করো না, টেনশন করলে কিন্তু হার্টের চাপ পড়বে, হার্টের চাপ পড়লে জানোই কী হয়। তাই সবাই লক্ষ্য পূরণ করার জন্য আমরা সাহায্য করব, প্যারেন্টসরা আছি সেজন্য, সবার যেন আশা পূরণ হয় এই বলে আজ আমি রাখছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমি পমেলি এই বলে বিদায় নিলাম। টাটা, সবাই ভালো থেকো। হ্যালো বন্ধুরা, আজকে দুপুরে তোমরা কি কি রাঁধলে গো? আমার তো আজকে ছেলের যেহেতু পরীক্ষা ছিল সেই জন্য আমার সেভাবে আজকে রান্না সকালে করে যাওয়া হয়নি। আর আমি কি করি না, পরীক্ষার সময় যাই আর 2-3 ঘন্টার জন্য আর আসি না, ওখানেই বসে থাকি। আর কয়েকজন মারা আছে, ওদের সাথে একটু গল্প টল্প করি, এসব করে টোরে টাইম যখন হয়ে যায় একবারে ছেলেকে নিয়ে চলে আসি। আর আজকে সেরকম সকালবেলা সেরকম বাজার ছিল না বলে আর রান্নাটাও করে আমি যেতে পারিনি। তো এসে রান্না করেছি। তো চলো, খুব ভালো মেনু নই, তাও রোজ শেয়ার করি বলে আজও শেয়ার করি। তোমরা দেখো তো তোমাদের পছন্দ হয় কি না, আর তোমরা কী কী বানালে, নিশ্চয়ই ভালো ভালো কিছু বানিয়েছো। আমারটা সেরকম কিছু আজকে হয়নি, তাও তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। ভালো মন্দ যাই হোক সবই তো শেয়ার করি, তো এটা কেন শেয়ার করব না। তাই সব সময় তো মানে পটিপাটি করে রান্না করা সম্ভব হয় না, বলো। কেন কি কোনো সময় কাজ থাকে, সময় যেমন যেমন অবস্থা থাকে তেমন তেমন করেই রান্না করা হয়। তো চলো দেখে নেওয়া যাক আজকে আমি কী করলাম। তো প্রথমেই আমার প্লেট থেকে শুরু করি। রয়েছে ভাত, ডাবল ডিমের অমলেট, আর সাথে রয়েছে মাছ ভাজা। আজকে আমি এই দিয়ে খাবো। মাছের ঝোলও করেছি, সাথে নিয়েছি ঘি। আজকে আমি গরম গরম ভাত একটু ঘি দিয়ে মাছ ভাজা ডিমের অমলেট দিয়ে এনজয় করতে চাইছি। আজকে আর ডাল দিয়ে খেতে ইচ্ছে করছে না আমার। যাই হোক, ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজাটাও রয়েছে, একটু স্যালাড রয়েছে, সেটা দিয়ে আজকে আমার লাঞ্চ হয়ে যাবে, বেশ মজা করে খাবো। আর ছেলে, তোমরা যারা ভিডিও আমার দেখো তোমরা এতদিনে জেনেই গেছো কি আমার ছেলে কিন্তু মাছ খায় না, তো ওর জন্যও রয়েছে ডিমের অমলেট, মুসুরি ডাল, আলু ভাজা আর স্যালাড তো রয়েছে। আর আমি যে ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজাটা করেছি সেটা একটুখানি ঘি দিয়ে মেখে দেবো, ওতেই ওর হয়ে যাবে। মাছের ঝোলও করে রেখেছি। আর কাটা মাছই আনতে বলেছিলাম, কেন কি তাড়াহুড়োতে আমি ভালোভাবে রান্না করতে পারবো না বললাম, কাটা মাছটা সুবিধা হয়, তাই এটা এনেছে। তো আমরা এনজয় করি, আশা করি তোমাদেরও লাঞ্চ হয়ে গেছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই ফর নাও।